माई होम स्टाइल कुकिंगे सबाइके स्वागत। आमी आजके आपनादेरके शेयर करब एगलेस पुडिंग। अनेकेरই धारणा हयतो जे डिम छाड़ा पुडिंग बानानो जाय ना, किन्तु आसले किन्तु एकदमই नय। आपनारा डिम छाड़ाओ एकदमই अल्प किछु इनग्रेडिएंट्स दिए पुडिंग बानाते पारबेन और এই पुडिंगটাও किन्तु एकदम सुंदर स्मूथ होबे और खेते असाधारण लागबे। आमी दुटो ওয়েতে আজকে এই পুডিংটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। तो सबार प्रथमे आमी एक मिक्सिर मध्य दिए दिलाम हाफ कप परिमाण टक दई, एर मध्य दिए दिच्छी 500 ml दूध। এই দুধটাকে জাল দিয়ে আমি নরমাল রুম টেম্পারেচারে এনে নিয়েছি, কখনোই কিন্তু গরম দুধ দেওয়া যাবে না। এর মধ্যে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম, এটা আপনারা যে কোনো গ্রসারি স্টোরে খুব ইজিভাবে পেয়ে যাবেন। এর মধ্যে হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর 1 টেবিল স্পুন পরিমাণ চিনি। এবারে এর টেস্টটাকে আরও অনেক বাড়াতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, মানে মিল্ক মেড। এটা অবশ্যই করে কিন্তু দিতে হবে, নইলে কিন্তু পুডিংয়ের টেস্টটা ভালো আসবে না। এবারে এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এবারে যেহেতু আমি ক্যারামেল কাস্টার্ড পুডিং বানাচ্ছি, তো সবার প্রথমে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। এর মধ্যে বেশ খানিকটা চিনি আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একদম সুন্দরভাবে লো আঁচে নাড়তে থাকবো। আপনারা কতটা পরিমাণ পুডিং বানাচ্ছেন সেই বুঝে ক্যারামেলটা তৈরি করবেন। আমার একটু কম হয়ে গেছিলো, তাই আমি আবার সেকেন্ড বার বানিয়েছিলাম। মোটামুটি আপনাদের 6 টেবিল স্পুন মতো চিনি দিয়ে ক্যারামেল বানালেই হয়ে যাবে। এটাকে আপনারা কতটা ডার্ক করতে চান সেই বুঝে ডার্ক বানাবেন, তবে আমার একটু লাইটই ভালো লাগে, কেননা বেশি ডার্ক হলে কিন্তু আবার তেতো লাগতে পারে। ওই জন্য ওটা বুঝে আপনারা এই ক্যারামেলটাকে তৈরি করবেন। আর এটাকে বানানোর সাথে সাথে কিন্তু এটাকে সেট হতে দিতে হবে, যেটার মধ্যে আপনারা পুডিংটাকে তৈরি করবেন, নইলে কিন্তু এটা পুরো শক্ত হয়ে যাবে। এবারে এই বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ ক্যারামেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ছড়িয়ে নেব ভালো করে। ছড়ানোর পর মোটামুটি 2-3 মিনিট একটুখানি ওয়েট করব যাতে এটা একটু শক্ত হয়ে যায়। তারপর এই মিক্সচারটা এর মধ্যে ঢালতে হবে, আর এটাকে দিয়ে একটুখানি জায়গা ফাঁকা রেখে তারপর ভরবো, পুরোপুরি ভর্তি করব না। এবারে আমি একটা স্ট্যান্ড দিয়ে কড়ার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, জলটা যেন এই বাটির নিচটা অবধি ছোঁয়, কিন্তু যেন খুব বেশি জল না হয়, নইলে কিন্তু পুরো পুডিংটার গায়ে উঠে আসবে। এবারে ঢাকা দিয়ে মোটামুটি 30 থেকে 40 মিনিট মতো আমি মিডিয়াম আঁচে ওটাকে স্টিম করব। অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি বাদ বাকি মিক্সচারটা দিয়ে এটাকে একদম লো আঁচে লাগাতার নাড়তে থাকবো। এটা কিন্তু একদমই নাড়ানো বন্ধ করা যাবে না, নইলে কিন্তু নিচটা জমে যাবে পুরো। এটাকে একদম সবসময় এরকমভাবে নেড়ে নেড়ে মোটামুটি 7-8 মিনিট একটুখানি নাড়িয়ে তারপর এটাকে সেট করতে হবে। দেখুন এই দিকটায় এটা স্টিম হচ্ছে, আর ওই দিকটায় আমি এটাকে মোটামুটি 7-8 মিনিট একটুখানি নাড়িয়ে নেব। যখন এরকম গাঢ় হয়ে যাবে গ্যাসটাকে অফ করে দিতে হবে। এই পদ্ধতিতে করলে আপনাদের অত সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে এটাকে আপনারা সেট হতে রেখে দিতে পারবেন ফ্রিজের মধ্যে। এবারে আমি এই গ্লাসগুলোর মধ্যে, পুডিংয়ের গ্লাসগুলোর মধ্যে এই মিক্সচারটাকে ভরে নেব। ভরে একটু সময় ওয়েট করব, মোটামুটি 10-15 মিনিট মতো একটুখানি বাইরে রাখবো। যখন একটু নর্মাল হবে তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দেব। তারপর আপনাদের যখন মন চাইবে ওটাকে বার করে আপনারা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারবেন। দেখুন এটাও হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে একটু নর্মাল করব, তারপর ফ্রিজে রেখে সেট হতে দেব। সেট হয়ে গেলেই এটাকে এরকমভাবে উল্টে দিলেই দেখবেন খুব ইজিভাবে বেরিয়ে আসছে। তো তৈরি হয়ে গেল এগলেস পুডিং। আপনারা তৈরি করুন, সবাইকে খাওয়ান, আর রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।